আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 1 থেকে 5 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 6 থেকে 10 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে যেখানে যাই কিছু হচ্ছে সব কিছুর খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন, অন্য কেউ নয়। কারণ গায়েবের খবর একমাত্র আল্লাহ বলতে পারেন, অন্য কারো বলার ক্ষমতা নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জানানোর ইচ্ছা পোষণ করেন একমাত্র সেই জানতে পারে। যেমন নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যা জানতে পেরেছেন সেই কথাগুলোই তার নিজ নিজ প্রত্যেক উম্মতকে জানিয়েছেন। এখন সেই কথাগুলো হচ্ছে মহান রব্বুল আলামিনের কথা, অর্থাৎ পবিত্র আসমানি কিতাবের বাণী। এখন এ বাণী প্রচার করা প্রত্যেক নরনারীর ওপর ফরজ। কিন্তু দুঃখজনক হলেও আমাদের বলতে হবে যে আমরা এই মিডিয়ার যুগে সব সুবিধা উপভোগ করার পরেও মিডিয়াকে কোরআন প্রচারের কাজে ব্যবহার না করে অন্য অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করছি। সাবধান, এটা আমাদের এই জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কাজেই নিয়ামতকে সঠিকভাবে কাজে লাগান। ভবিষ্যতে আপনার জন্য এই নিয়ামতেই আপনাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই আসুন সর্বসময় আল্লাহর প্রশংসা করি এবং সঠিক সময়ে সঠিক কাজটি করি। আল্লাহ চাইলে আমাদেরকে সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি সেই আল্লাহ যিনি মাতৃগর্ভে তোমাদের আকৃতি গঠন করেন যেমন ইচ্ছা করেন। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, মহাজ্ঞানী। তিনি সেই যিনি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছেন। উহার কতগুলো আয়াত স্পষ্ট, ওগুলো কিতাবের মূল বা আসল, এবং অন্যগুলো হচ্ছে রূপক বা অস্পষ্ট। অতঃপর যাদের অন্তরে রয়েছে বক্রতা, তারা কোরআনের রূপক আয়াতগুলো অনুসরণ করে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এবং উহার ব্যাখ্যা অনুসন্ধানের জন্য। অথচ আল্লাহ ছাড়া উহার ব্যাখ্যা কেউ জানে না। এবং যারা জ্ঞানে পারদর্শী তারা বলে, উহার প্রতি আমরা ঈমান আনলাম। সবগুলোই আমাদের রবের নিকট হতে। জ্ঞানীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দান করার পরে আমাদের অন্তরগুলো বাঁকা করবেন না। আপনি দান করুন আপনার নিকট হতে আমাদের প্রতি দয়া, করুণা। নিশ্চয়ই আপনি মহাদানশীল। হে আমাদের রব, আপনি মানব জাতিকে একত্রকারী এমন একটি দিনের উদ্দেশ্যে যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আপনি ভঙ্গ করেন না প্রতিশ্রুতি। নিশ্চয়ই যারা অবিশ্বাস করে, নিশ্চয়ই তাদের ধন সম্পদ এবং সন্তান আল্লাহর নিকট কোনো কাজে আসবে না। এরাই হবে আগুনের জ্বালানি।